আসসালামু আলাইকুম, কি অবস্থা ব্যাক আছেন নিবালা? তো এই যে সারাদিন কারেন্ট না থাকার কারণে আসলে কেয়ার লগে আজকে কোনো যোগাযোগ নাই, ভিডিও করতে হারি না ঠিক মতো। আবার সেই ভিডিওগুলো কেন ফেসবুকে কিংবা ইউটিউবে চাইতামও হারি না, আমরা ব্যাগের খোঁজ খবর লইতাম হারি না। যে সারাদিন মোটামুটি সব জায়গায় বৃষ্টি হয়েছে, আঙ্গো এদিকেও মেলা করে বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির মধ্যে আসলে একটা জিনিস ভালো লাগে, রান্না বান্না করতে ভালো লাগে। বৃষ্টি তো ঠান্ডা থাকে, এই জন্য আস্তে আস্তে হুড়ু হুড়ু করে বসে বসে রান্ধন যায়। তাই যে আসলে কি রান্ধুম চিন্তা ভাবনা করতে করতে আর হোলারে দোয়ানে হারাইছি। হোলা দেয়নি হারি আনলা কি হয়েছে, লাল শাক করতে গেলে এনেছে। লাল শাকের ডাঁড়া গান খালি আস্তা শক্ত। তো আমি কোনো রকম কুড়ি কাড়ি লই ডাঁড়ারে জুদা করি আলু কুদ্দুর দিই তারা আগে দিয়ে কষাই লেছি। যে আসলে লাল শাকে আর মেলা করে হতাশ করে এলেছি। আমি ভাবছি লাল শাক রান্ধুম, এমন একবারে টকটকা লাল হইব, টকটকা লালের সুরবা দিয়ে একবারে জকজকা করে একবারে ফেলেটে ফেলেটে থালায় থালায় ভাত খামো। কিন্তু আল্লাহর কি হুকুম হইলো, এই লাল শাকে তুমি যদি একখানা লাল বাইর হইত, মানে কোনো রকমের যদি হেতার একখানা রং বাইর হইত, শাক জেনে রেঞ্চি হেনে আস্তা খালি হুদাই সাদা। আর এটার লগে ডং করি আর রং করি কুদুরু ইয়েও দিলাম না, অলিদও দিলাম না, জালও দিলাম না, খালি কাঁচামরিচ দিয়ে রেঞ্চি। কারণ আমি এটা জানতাম যে এটার মধ্যে যদি জাল আর অলিদ দিয়ে মিশাই তাইলে এটার রং নষ্ট হয়ে যাব। অনমা এটাতে মোটে রঙ এনে কি এরা রং নষ্ট হইব। তো যা খেতে খালি তার শাক দিতে বাতক্ষণ যেত না, এর সাথে যে আমরা ডিম মুনা করছিলাম। ইহাকে দিয়া ডিম সিদ্ধ করে লইছি। ডিম সিদ্ধ করে লই এগুলো সিলি টিলি লই তেলে গাইয়ার মধ্যে হেঁয়াজ দিই, কাঁচামরিচ দিয়ে, রসুন বাটা দিয়ে এখানটা লাড়ি ছাড়ি লইতে আসি। তো আসলে ওই ডিমটারে আবার হিরি আপনার ওই ইয়ে দি রান্ধম, এটারে কিয়া কয় নাই হলদি রান্ধম। আর এই জন্য নেই এদিকে আবার হিরি ভাঙি চুরি কুদুরি কুড়াই টুড়াই লই এগুলো একটু ফিসি ফিসি লইছি। তো এই যে এগুলো ভাজা পোড়া হইতে আছে, এর মধ্যে অবশ্যই একটু একটু লাল লাল করে যেন ডিমের কালার সুন্দর হয়, একটু মরিচের গুঁড়ো দিবেন বেশি করে। মরিচের গুঁড়া দিলে আবার সে কিন্তু বেশি জ্বাল হইলে খাইতে হওয়া দিত না, একটু কালার হলে মরিচের গুঁড়ো দেওয়া নারী। তো এগুলো সুন্দর করে আমি মাই মশলার একখানা লাড়ি চাড়ি লইতে আসি। এর মধ্যে আবার দিয়ে দিব কি হয় যে নারিকেলের দুধ এগুলো। তো আসলে হয়েছে কি, ওই যে নাইলকেন আসলে ইয়ে করতে পারি না, পেটটা মারি না, কারণ আসিল না তো। এই যে কারণ থাকে না আঙ্গু দেশে, তো কি যে একটা সিস্টেম, জই হইলেও কারণ থাকে না, রোদ হইলেও কারণ থাকে না, ঠান্ডা হইলেও কারণ থাকে না, আবার গরম হইলেও কারণ থাকে না। জায়গায় দেখছি লাল শাকের কি অবস্থা। তো এই যে মোটামুটি ডিমের শুরু এগুলো বালা করে কষা নিয়ে গেছে, কষা নিয়ে গেছে। এর মধ্যে সিদ্ধ করা ডিম এবার আস্তে আস্তে ছাড়ি দিমু। এই সবগুলো ডিম আমি একটা একটা করে দিয়ে দিছি। তো এই ডিমের রেসিপিটা আমার মাইয়া খুব খাইতে পছন্দ করে। তো বৃষ্টির দিনে আসলে মাছ মাংস আর ভালো লাগতেছে না, কী খামো চিন্তা ভাবনা করি, পরে বললাম যে না আজকে ডিম রান্না করি। ডিম রেঁধছি এর লগে শাক রেঁধছি। তো যাক মোটামুটি রান্না ভালো হয়েছে, খাইতেও ভালো লাগছিল। আপনিও কার কার ডিম বোনা পছন্দ জানাইবেন। আর আশা করি একে রান্ধি কে করে রাঁধবেন খাইবেন। আসলে একবারে সংক্ষেপে ঘরে যা মশলা থাকে তা দিয়ে রান্না করবেন। অতিরিক্ত মশলা দিবার দরকার নেই। অতিরিক্ত মশলা, অতিরিক্ত তেল এগুলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমি অবশ্যই তেল মাই মশলা একটু কমই খাওয়ার চেষ্টা করি। আমি আবার একটু স্বাস্থ্য সচেতন, তো কী আর করার। তো এই যে একটু বাগার টাকা দিয়ে নিলাম আর কি। আসলে ভিডিওতে রং সুন্দর যে দেখা যাবে বলে এখানে যে বাগার টাকা দিলেছি। তো আপনারাও বাসায় রান্না করবেন, রান্না করে খাইবেন, খাই এরপরে যায় কমেন্ট করে জানাবেন কী অবস্থা, কারটা কীরকম স্বাদ হয়েছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।